হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের জন্য লোভনীয় একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো পটলের দোলমা। তো চলুন পটলের দোলমা কিভাবে বানাতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিব। তো পটল কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার, এটা দিয়ে আপনি যাই রান্না করেন তাই কিন্তু মজা লাগবে। তো পটলের দোলমাটা আমি একটু ব্যতিক্রমভাবে করেছি, সবাই কেমনভাবে করে আমি জানি না, তবে আমার পটলের দোলমাটা একদমই ব্যতিক্রম ভাবে করেছি এবং আমার ঘরের প্রত্যেকেই কিন্তু এটা অনেক পছন্দ করে। আমার বাচ্চারা তো খুব মজা করেই খায়, তো এই জন্য ভাবলাম যে না, আমার ভিউয়ার্সদের সাথেও এটা শেয়ার করতেই হবে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। তো আমি কিন্তু কিছু কাঁচামরিচ নিয়েছি, কিছু একটু মাংস পিস নিয়েছি, আর রসুন আদাগুলো একটু ছিলে নিয়েছি এভাবে। আর ডাল 3 পদের ডাল নিয়েছি আমি, যেমন মুসুরের ডাল, মুগ ডাল, আর নিয়েছি অ্যাঙ্কার। তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর আমি ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি, তো ডালটাও দিয়ে দিচ্ছি আমি সাথে। ডালটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিব। আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো আমি দিয়ে দিব। তো আর একটু দিয়ে দিলাম আমি জিরা। তো এটা আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন, তবে কাঁচা জিরাটা আমার কাছে ভালো লাগে অনেক, এই জন্য আমি দিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি সিদ্ধর জন্য বসিয়ে দিলাম, তো আমি একটু ঢেকে এটা সিদ্ধ করব। আর চলুন এবার আমার পটলের দিকে চলে যাই। তো পটল, এই যে আমি নিয়েছি পটল, ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলো। তো আমি একটু বড় সাইজের পটলগুলো এখানে ইউজ করেছি। আর আমি এভাবে মুখটা কেটে নিয়েছি, দেখুন এক সাইড দিয়ে আমি মুখ কেটে নিয়েছি, আমি কিন্তু 2 সাইড দিয়ে কাটিনি। তো এখন আমি চামচের যে পিছনের ধরার যে অংশটা, ওইটা দিয়ে কিন্তু আমি দেখুন, দেখতে পাচ্ছেন আমি এক এক করে বের করে নিচ্ছি ভিউয়ার্স। আর এই বের করার অংশগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিব। এগুলো যেগুলো পেকে গিয়েছে ওগুলো আমি করব না, যেগুলো কাঁচা আছে ওইগুলো আমি সিদ্ধ করে নিব। পাকাটাও আপনি ইচ্ছা করলে সিদ্ধ করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। যেহেতু এই বীজগুলো ফেলে দেওয়া ঠিক হবে না, কারণ আপনার সবজির বীজে কিন্তু প্রচুর পুষ্টি থাকে। আর এমনিতে কিন্তু আমাদের দিন দিন উর্বরতা কমে যাচ্ছে মাটির, আর পুষ্টিগুণও কমে যাচ্ছে, যেহেতু একই মাটি বারবার চাষ হচ্ছে। এই জন্য কিন্তু আমাদের মাটির উর্বরতা অনেক কমে গিয়েছে। অনেক অনেক বছর ধরেই তো আমাদের জমিগুলো চাষ হচ্ছে, বারবার একই জমি। তো এই জন্য ভিউয়ার্স চেষ্টা করবেন যে প্রত্যেকটা জিনিসের থেকে পুষ্টিগুণ নিয়ে নিতে, না হলে কিন্তু আগের মানুষ দেখছেন কতটা সুস্থ থাকতো, আমরা কিন্তু অতটা সুস্থ থাকতে পারি না। এই জন্য ভিউয়ার্স, বিচিগুলো আমি কোনো জিনিসের বিচি, আমি কিন্তু করলারও বিচি ফেলে দিই না। হ্যাঁ, আমি সব বিচি ইউজ করি। আর দেখুন আমার পাতিলটা একটু লেগে গিয়েছিল এক সাইড, যেহেতু আমার চুলে এক সাইড জাল বেশি ওঠে, তো আমি ওই বাকি যে পানিটা ছিল একটু এক সাইডে, ওটাতেই আমি এটা অল্প সিদ্ধ হলেই চলে, আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এখন এক এক করে সব দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আর ইচ্ছে করলে এগুলো কিন্তু আপনি একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, যদি আপনার ভালো লাগে। তবে আমার কাছে না, এটাই অনেক ভালো লাগে, এই জন্য আমি এভাবে করছি। এটা আপনারা যেভাবে ভালো লাগে সেভাবেই করবেন ভিউয়ার্স। তো দেখুন আমি একটা একটা করে ভিতরে একদম ভালো করে ঢুকিয়ে নিচ্ছি। আর আমি এই যে সিল করার জন্য একটু আটার সাথে অনেক মশলা টশলা দিয়ে, যেমন জিরে, একটু রসুন বাটা, তারপরে একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে তো আমি আটাটা একটু করে নিয়েছি। আটাটা যেন আপনার স্বাদে কোনো তারতম্য না হয় আপনার আটার জন্য, এই জন্য। আর ভিউয়ার্স, কাঁচা যে আপনার কিন্তু কাঁচাটা যখন আপনি ভাজবেন তখন কিন্তু অনেক সময় বের হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। তো আমার আটাটা মনে হয় একটু পাতলা হয়ে গেছে, আপনারা আর একটু ভারী করবেন। আর বের হয়ে যাতে না যায় ভিউয়ার্স, আপনারা এই জন্য একটু ভারী করবেন। আর যদি অনেক সময় যারা নতুন আছেন তারা হয়তো পারবেন না, আমিও অনেক সময় ঠিক রাখতে পারি না, বের হয়ে যায় অনেক সময়। তো এই জন্য ভিউয়ার্স একটু নেবেন, ফাফ দিয়ে নেবেন, একটু বাফা হলে একটু বাফ দিয়ে নিলে কি হয়, আপনার পটলটা আর অতটা পানি ছাড়বে না, বা এই যে পটলের ভিতরে যে পানিটা আছে ওইটা বের হয়ে যাবে, এই জন্য আর আপনার এই ভিতরের পেস্টগুলো বের হয়ে আসবে না। তো ভিউয়ার্স, যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ভিউয়ার্স সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। আর খারাপ হলেও কমেন্ট করুন, অন্তত আপনাদের কমেন্টে তো বুঝতে পারবো যে না, আমার কোন জিনিসটা খারাপ হচ্ছে। আসলে নিজের খারাপ তো নিজের চোখে দেখা যায় না, বা বোঝা যায় না, অন্য যখন ধরিয়ে দেয় তখন বোঝা যায় যে না, আসলে আমার এটা খারাপ ছিল। তো ভিউয়ার্স প্লিজ আপনারা কমেন্ট করুন, কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার খারাপ ভালো দুইটাই আমি বুঝতে পারবো।
তো ভিউয়ার্স, এই যে দেখুন আমি এটা এই যে এভাবে এরকম করে নিয়েছি। আর একটু গাঢ় হলে ভালো হতো, তো আমি এখন এভাবেই করেছি, আর গাঢ় করিনি। তো এটা একটু ছিটার সম্ভাবনা আছে। তো এই যে আমি একটু ভিতরে এইভাবে দিয়ে নিলাম। তো গাঢ় হলে কিন্তু এটা একদম সিল হয়ে যেত ভালো করে। তো এই যে আমি দিয়ে দিয়েছি, দেখেন একটু কিন্তু তেলটা ছিটে আসবে। এরকম পাতলা হলে খবরদার একটু দূরে থাকবেন, না হলে কিন্তু তেল শরীরে পড়ার সম্ভাবনা থেকেই যায়। তো ভিউয়ার্স, পটলটা যখন এরকম হয়ে আসবে আস্তে আস্তে তো নেড়ে চেড়ে দিবেন। আর ঢেকে, আমি কিন্তু কম কম জালে ঢেকে রান্না করেছি। আর চেষ্টা করবেন এখানে ভাজাটা যত তাড়াতাড়ি ভাজাটা শেষ করে উঠিয়ে ফেলতে, যাতে বের হয়ে না যেতে পারে আপনার রান্নার সময়, যেন পুরোপুরি হয়। আর যদি আপনি শুধু ভাজাই খাবেন তাহলে কিন্তু অবশ্যই ফাঁপ দিয়ে তারপরে কিন্তু আপনি এই ভেজে খাবেন। অনেক সময় ডুবো তেলে অনেকে ভেজে খায়, তো আবার এরকম অল্প তেলে অল্প অল্প করে ভেজে খায়। ওই যে দেখুন আমার কিন্তু একটু একটু বের হয়ে গিয়েছে। তো আমি আবার এগুলো ইনসার্ট করে দিয়েছি, পরে উঠিয়ে আমি ইনসার্ট করে দিয়েছি ভিতরে। তো ভিউয়ার্স, এভাবে ভেজে উঠিয়ে নেবেন। উঠিয়ে তারপরে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আমার এগুলো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি তেল দিয়ে নিয়েছি চুলায়। এখন আমি এখানে একটু তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে তারপরে আমি এখানে কিন্তু আর তেমন অন্য কোনো গরম মশলা ইউজ করতে হয় না। আর দিলেও সমস্যা নেই, দিবেন। আমি অল্প অল্প দিয়েছি এই জন্য। আর যদি আপনার আমার গরম মশলা থাকতো, যে একটা গুঁড়া পাউডার পাওয়া যায় গরম মশলার, তো ওইটা থাকলে আমি এইগুলো ইউজ করি না, অল্প একটু 1 চিমটি দিয়ে দিই। তো আজকে আমি শুধু এই অল্প একটু ইউজ করলাম। না দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও ভালো। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কিন্তু সামান্য একটু বেশি ইউজ করেছি, যেহেতু আমি এটা দোলমা বানাবো, তো পেঁয়াজটা তো লাগেই। তো পেঁয়াজটা আমি কিন্তু একদম অনেক ভাজা ভাজা করে নিব ভিউয়ার্স। দেখুন আমি কতটা ভাজা ভাজা করেছি। তো আমি এখান থেকে কিন্তু কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। সবগুলো পেঁয়াজ কিন্তু আমি এখানে দেইনি, কিছু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। পরবর্তীতে যখন রান্না শেষ হবে তখন আমি একটু ছিটিয়ে দিব, আর রান্নার ওঠানোর আগে একটু ছিটিয়ে দিব। আর রান্নার পরে আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে বাদাম বাটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো বাদামটা কিন্তু একটু ভালো করে ভাজা হতে হয়। আমি কিন্তু আগেই বাদাম বাটা দিয়েছি ভিউয়ার্স, তারপরে আমি আদা রসুন দিয়েছি। ভালো করে ভাজা হলে হয় কি, আপনার বাদামের গন্ধটা চলে যায়, একটা দারুণ ফ্লেভার আসে। তো এখন দেখুন আমি কিন্তু অনেকটাই ভাজা ভাজা করে ফেলেছি। তো আমি একটু এই যে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়ে নিয়েছি। অনেকে এটাতে আপনি টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু টক দইয়ের তুলনায় গুঁড়ো দুধটা দিলে না সেই হয়। তো চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দিয়ে করার জন্য। যদি না থাকে তো টক দই দিবেন। আর টক দই যদি না থাকে, আপনার ঘরে যদি অন্য কোনো লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারেন। তো আমি এই অবস্থাতে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে কোনো গুঁড়োমরিচ ইউজ করব না। গুঁড়োমরিচটা, মরিচের গুঁড়া যেটা বলে, ওটা আমি ইউজ করব না এখানে। আমি এখানে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব। তার আমি একটু জিরে দিয়ে দিলাম, জিরে একটু দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিব, যেহেতু তেলটা উঠে এসেছে আমি পানিটা দিয়ে দিলাম। তো আমি এখন ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হলে তারপরে আমি পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিব। বাসায় করে দেখেন ভিউয়ার্স, যে কত টেস্ট। আপনার বাচ্চা বা ফ্যামিলির সবাই যে বলবেই আপনাকে যে না, দারুণ একটা জিনিস রান্না করেছো। বাসায় খালি করে দেখেন না ভিউয়ার্স, খুব মজা। আর শুধু যে মেয়েরা রান্না করতে পারে তা তো না। তো আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু। হ্যাঁ, আর মেয়েরা যে শুধু রান্না করবে তা কিন্তু না, ছেলেরাও কিন্তু রান্না করতে পারে। তো ছেলেরাও যারা দেখছেন তারা কিন্তু বাসায় এটা করবেন। তো আমি এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি দিয়ে দিলাম একটা একটা করে পটল। দেখুন এই যে যেগুলো থেকে একটু একটু বের হয়েছিল ওগুলো কিন্তু চুপসে গিয়েছে, আর যেগুলো বের হয় নাই দেখুন কি এখনও ভরাট আছে পুরোপুরি। এই যে দেখুন এটা কি অবস্থা। তো আচ্ছা ভিউয়ার্স, দেখুন আমি এগুলো নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু একটু পানি দিয়ে দিব।
আর আপনি বারবার বলছি ভিউয়ার্স, ভিতরে যে পুরটা ওইটা আপনি ইচ্ছে করলে ভেজে নিতে পারেন। যদি মনে করেন যে না আপনার বাচ্চারা এভাবে খাবে না, আপনার ফ্যামিলি মেম্বার এভাবে খাবে না, তাহলে আপনি একটু ভেজে তারপরে দিয়ে দিন। তো এখন আমি যেটাতে আমি এইগুলো মেখেছিলাম ওইটাতেই কিন্তু আমি দিয়ে দিয়েছি পানিটা, ওইটাতেই পানিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ঢেকে তারপর রান্নাটা করব। তো দেখুন রান্নাটার কী অবস্থা হয়েছে, এখন প্রায় হয়ে এসেছে আর সুন্দর একটা কালার হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো এই অবস্থায় আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, কারণ আমি এখানে কিন্তু চিনি ইউজ করেছিলাম ভিউয়ার্স, আমি বলতে ভুলে গেছি, আমি চিনি ইউজ করেছিলাম একটু। তো এই জন্য আমি লেবুর রসটা দিয়ে ব্যালেন্স তৈরি করেছি দুটার মধ্যে। তো আর চিনি 1 চিমটি, যারা চিনি পছন্দ করেন না তারা 1 চিমটি দিবেন অন্তত স্বাদের জন্য। চিনি দিলে কিন্তু আপনার তরকারির বহু গুণ স্বাদ বাড়িয়ে দেয়, যে কোনো তরকারি হোক, আপনার ঘরের আপনি মাছ তরকারি বা ভুনা বা আপনার টমেটো তরকারি যেটাই হোক না কেন, ওটাতেই আপনি 1 চিমটি চিনি দিয়ে দিবেন, দেখবেন যে কি মাশাল্লাহ কি স্বাদ। হ্যাঁ, আর এই যে দেখুন আমি কিন্তু গরম গরম একদম পরিবেশন করছি। আর রান্নাটা দেখেন খুব সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও সুন্দর হয়েছে, আর খেতে যে কি ইয়ামি হয়েছে, আর মানে একদম জিভায় কিন্তু লেগে থাকবে আপনার, মাশাল্লাহ। হ্যাঁ, তো ভিউয়ার্স এভাবে বাসায় রান্না করবেন, আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন এই জন্য ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ভালো থাকেন, আপনার পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি। আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন ভিউয়ার্স, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটির জন্য বিশেষ করে দোয়া করবেন যেন আমি চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।